প্রিপজিশন 13 তে আমরা বাই আর উইথ এর ব্যবহার দেখব। এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা ব্যবহার করতে হয় ব্যক্তিগত জীবনে, পরীক্ষায় অনেক আসে, ফলে এটা আমরা একটু দেখব। ছোট্ট সহজও বটে, হ্যাঁ, আমরা পেঁচায় ফেলি। বাই আর উইথ, বাই অর্থ দ্বারা, উইথ অর্থ দ্বারা আমরা সবসময় মিলিয়ে ফেলি। এই প্রশ্নটা করেন তো ভাই, দ্য ডগ ওয়াজ কিল ড্যাশ আই স্টিক, কি লিখবেন আপনি? বাই আই স্টিক লিখবেন নাকি উইথ আই স্টিক লিখবেন? ইয়েস, আপনি নিশ্চয়ই উইথ পছন্দ করেছেন। ইয়েস ভাই, কোনো কিছু দ্বারা, কিছু দ্বারা উপকরণ বোঝাতে আমরা উইথ লিখি, আর কোনো ব্যক্তি দ্বারা তখন আমরা বাই লিখি। তাহলে ব্যক্তি বসলে আমরা বাই সামওয়ান, আর উইথ সামথিং এমনটা বোঝাবে। কেমন? দেখেন আমি কয়েকটা বাক্য আপনাদের জন্য লিখেছি যেগুলো আমাদের বাংলাদেশের বিভিন্ন পরীক্ষায় আসে। দ্য বুক ইজ রেড বাই হার, তার দ্বারা পড়া হয়েছে। এটা বেসিক সেন্টেন্স, খুব সহজ, আমরা জানি। রিড ভার্বের 3টা ফর্ম আর ইএডি লেখা, বাট রিড রেড রেড পড়তে হয়। তাহলে বাই হার, তার দ্বারা, ব্যক্তি বুঝাচ্ছে বাই এর পরে। দেন হি কিল দ্য ডগ, সে কুত্তারা মারছে, কুকুরটারা মারছে উইথ আ স্টিক, একটা লাঠি দ্বারা, লাঠিয়ে মারছে। আপনি ফর এক্সাম্পল, এটা হলো লাঠি, আমি কিন্তু লাঠি দ্বারা হাত দিয়ে ধরছি, আমি কিন্তু থাপ্পড় দিয়ে কুকুরে মারি না। তাহলে হাত দিয়ে লাঠি ধরছি, লাঠি দিয়ে যেহেতু মারছি, তাহলে উপকরণটা দিয়ে মারছি, তাহলে উপকরণ আগে উইথ লিখবো, উইথ আ স্টিক। দেন দ্য ডগ ওয়াজ কিল বাই হিম, তার দ্বারা মারা হয়েছে উইথ আ স্টিক। দেখেন মানে মারছে কিন্তু সেই ব্যক্তির আগে আমরা বাই লিখলাম, যেই জিনিসটা দ্বারা মারা হয়েছে উপকরণ আগে আমরা উইথ লিখলাম। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ পরীক্ষাটা আসছে। দ্য ফ্লাই মানে মাছি, ওয়াজ কিল, মাছিটারে মারা হয়েছে উইথ আ রোলড আপ নিউজ পেপার, একটা মোড়ানো নিউজ পেপার দিয়ে। ফর এক্সাম্পল, এটা একটা নিউজ পেপার, কারেন্টের কাগজ, হ্যাঁ, এই যে এটা হলো রোলড আপ নিউজ পেপার। তার মানে কি হবে? দ্য ফ্লাই ওয়াজ কিলড উইথ আ রোলড আপ নিউজ পেপার। তাহলে উইথ একটা উপকরণ যেহেতু, সেজন্য আমরা কি লিখেছি ভাই? উইথ। আশা করি উইথ আর বাই আপনারা ক্লিয়ার। এবার আমার সাথে একটু ছোট্ট করে প্র্যাকটিস করে ফেলবেন এই বাই আর উইথ এর ব্যবহারটা। হ্যাঁ, কুইক ভাই, আমরা কয়েকটা প্র্যাকটিস দেখি। 10টা বাক্য দিব, 5টা বাক্য আছে। কুইক একটু পজ করেন, 1 মিনিট সময় নেন, খাতায় লিখেন বা একটু কুইক রিডিং করেন, আপনি আপনার মতো করে পেরে যাবেন ইনশাআল্লাহ ভাই। হয়েছে ভাই? ইয়েস, আসেন আমার সাথে উত্তরগুলো মিলান। শ্যাল উই গো অন ফুট, আমরা পায়ে হেঁটে যাবো তো অন ফুট ব্যবহার করি। অন ফুট অর বাই কার, যানবাহনের আগে আমরা বাই লিখি, এটা নিয়ে আলাদা কথাও বলবো। বাই কার, পেরেছেন সহজে। দ্য স্পাইডার ওয়াজ কিলড উইথ আ স্টোন, একটা উপকরণ, এই জন্য উইথ লিখলাম। ইউ মে রাইট উইথ আ পেন্সিল অর আ পেন, উপকরণ, এই জন্য পেন্সিল লিখেছিলাম, মানে উইথ লিখেছি। দিস পার্সেল অ্যারাইভড বাই পোস্ট লিখেছি আমরা, হ্যাঁ, মানে পোস্ট দ্বারা এসছে, এখানে বাই পোস্ট লিখতে হবে, এখানে গ্রামার নাই। তারপর দ্য কি ওয়াজ লস্ট বাই মাই নিস, দেখেন কোন একজন ব্যক্তি কিন্তু আছে, আমার নিচের দ্বারা আমার চাবিটা হারিয়ে গিয়েছিল, নিচে চাবি হারাইছিল। 6 থেকে 10 একটু চিন্তা করেন। এগেন কিছু জিনিস আসবে ভাই, আপনি রুলস নিয়ে চিন্তা করতে পারবেন না, অটোমেটিকলি আপনার চলে আসবে বাই পোস্ট, যেমন আমরা দেখলাম ওই যে কলিগেশন মুডের। 6 থেকে 10 একটু চিন্তা করেন, করতে করতে পেরে যাবেন। এখানে আর একটা সুন্দর ব্যবহারও আছে, যেটা আমি বেসিকই বলি নাই, এখন প্রশ্নে দেখছি আছে। আসেন একটু পজ করেন, লাগলে ভাই রিডিং পড়েন, আমার সাথে আনসারগুলো একটু মিলান। আনসারগুলো মিলানোর পরও রিডিং পড়েন। আবার আই এম গোয়িং টু দ্য সিনেমা, আমি সিনেমাতে যাচ্ছি, মানে সিনেমা দেখতে যাচ্ছি উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুদের সাথে। তাহলে এখানে ব্যক্তি আছে, ডাইরেক্ট আমরা উইথ লিখেছি। এখানে আবার বলবেন না যে ব্যক্তির আগে আমরা বাই লিখি, না ভাই, এখানে কিন্তু এটা না। এখানে বলছে সাথে অর্থ দিলে আমরা বাই লিখবো, বন্ধুদের সাথে। তাহলে আই এম লিভিং, আই এম স্টাডিং উইথ মাই ফ্রেন্ডস, এটা তো স্বাভাবিক কথা, তাই না? দেন আই অলওয়েজ গো টু স্কুল উইথ চার্লস, একজন ব্যক্তি, এই জন্য উইথ লিখেছি। তারপর আসেন, দ্য ডকুমেন্টস নিড টু বি রেডি, ডকুমেন্টটা রেডি করতে হবে বাই নেক্সট ওয়েডনেসডে। আমরা বুঝতে পারছেন বাই আর উইথ এর ব্যবহার আমরা পড়েছিলাম, বাই আর কার ব্যবহার জন্য পড়েছিলাম, ইনি ব্যবহার করেছিলাম। এখানে বাই দ্বারা কি বোঝায়? নেক্সট ওয়েডনেসডে আগেই এটা শেষ করতে হবে, নেক্সট ওয়েডনেসডে পরে যাওয়া যাবে না। ইন দ্বারা পরে বোঝায়, বাই মানে মধ্যে বোঝায় এখানে। দেন নয় দেখেন, দ্য ক্লাস ওয়াজ প্যাকড উইথ স্টুডেন্টস, প্যাক উইথ মানে পরিপূর্ণ, প্যাক উইথ সামওয়ান, কোন ব্যক্তি দ্বারা পরিপূর্ণ বলতে আমরা প্যাক উইথ লিখি। দেখেন ব্যতিক্রম কিন্তু আছে আমাদের বেসিক্স এর সাথে। দেন হি ওয়াজ কাভার্ড, সে কাভার্ড ছিল উইথ আ ব্ল্যাঙ্কেট, বলবেন আবার উইথ হলো কেন? বুঝতে পারছেন এখানে হি ওয়াজ কাভার্ড উইথ আ ব্ল্যাঙ্কেট, মানে তারে কাভার করা হয়েছে ব্ল্যাঙ্কেট দ্বারা। উইথ কিন্তু আমরা এমনটা বুঝি যেটা কাভার করা হয়েছে। হি ওয়াজ কাভার্ড, তারা কাভার করা হয়েছিল উইথ আ ব্ল্যাঙ্কেট, এটা তো আমাদের বেসিক্স এর সাথে মিলে যায়, তাই না? কি দ্বারা তারা কাভার করা হয়েছিল? এটা উপকরণ, উপকরণ বলতে আমরা নিশ্চয়ই উইথ লিখি।